Hello everyone, good morning. Hope you all doing well at home. আশা করছি তোর বাবা মা পরিবার সবাইকে নিয়ে খুব মজায় ভালোই দিন কাটছে। আমরা সেকেন্ড অফ সেকেন্ড অফ জানুয়ারি পিকনিকে যাচ্ছি, ভেরি এক্সাইটিং। প্রত্যেকের বাবা মার সঙ্গে দেখা হবে, তোদের সঙ্গে মজা হবে, আমার ফ্যামিলিও যাচ্ছে। ইটস গুড, নাইস টু মিট আপ অর গেট টুগেদার, যাই বলিস। ভালোই অ্যারেঞ্জমেন্ট করছে, স্পেশালি সূর্যর মা অনেক হেল্পফুল, অ্যান্ড কৃষাণুর বাবা, পৌলমী মা, দুজন অনেক সাপোর্ট, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইভেন সুনিতা দিদি আমাদের। সো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, নেক্সট আমি কিছু সিরিয়াস কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। অলদো আই ডু নট লাইক মেক ভিডিওস অ্যান্ড সেন্ডিং টু মাই স্টুডেন্টস, আই অলওয়েজ বিলিভ মাই স্টুডেন্টস আর ভেরি স্পেশাল অ্যান্ড এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মিন্স মানে সংখ্যায় খুবই সীমিত, মিন্স আমি এটার মানে এটা রাখি যে তোরা প্রত্যেকেই খুব ভালো এবং ইন্ডিভিজুয়ালি ভালো। তোরা প্রত্যেকেই খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করিস, ইটস ভেরি গুড ফর মি অ্যান্ড ফর এভরি ওয়ান, অ্যান্ড সবাই সফল হবি এটাই আশা রাখি। বাট উই নিড টু ডিসকাস সামথিং সিরিয়াস, কিছু জিনিসপত্র আলোচনা করার দরকার আছে। সবার প্রত্যেকের পারফরমেন্স নিয়েও কথা বলবো, আর কি করা উচিত আর কি করা উচিত নয় সেগুলো নিয়েও কথা বলবো। ওকে, ওয়ান বাই ওয়ান আসছি। সো লাস্ট 15 days আমরা অলমোস্ট পড়াশোনা কিছু করিনি। আমি জানি যে ডিসেম্বর মান্থ চলছে, ইটস আ হলিডে মুডস, এভরি ওয়ান হ্যাভিং পার্টি অ্যান্ড রিল্যাক্সিং। বাস স্যাটারডেতে আমি যেই পড়াগুলো দিয়েছি, স্পেশালি প্রিপোজিশন অ্যান্ড বড়দের যে র্যাপিডেক্স, সেটা বাচ্চাদের প্রিপোজিশন অ্যান্ড কোশ্চেনগুলো তৈরি করা, সেগুলো যেন পড়ে আসিস। ওই দিন পরীক্ষার মতোই একটা মিনি পরীক্ষা নেব, অ্যাকচুয়ালি টেস্ট করব। ওকে, আচ্ছা, আমরা ইংলিশ কেন বলবো? যদি এক লাইনে বলতে চাই, নিজের কনফিডেন্স এবং নিজেকে একটা যদি অন্য লেভেলে বা অন্য জায়গায় দেখতে চাইস, এবার জিজ্ঞেস করতে চাস যদি লেভেলটা ব্যাপারটা কী। সো ওয়েন ইউ ট্রাভেলিং আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, তুই বুঝতে পারবি যে কত প্রয়োজন আমাদের ইংলিশ পড়ার। আমার যদি সেই ক্ষমতা থাকতো না, তোদেরকে আমি দেখাতাম ইন্ডিয়ার পিকচারটা অরিজিনালি কী। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো সেই জন্য আমরা ভাবি যে পুরো ওয়ার্ল্ডই মনে এরম ছোটো বা এরম এত ঘিঞ্জি মানুষ, চাকরি বাকরি নিয়ে হাহাকার, শুধু এই সবগুলোই দেখি। আমাদের কাছে কোনো আইডিওলজি বা ভালো কিছু আমরা চোখে পাই না। ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস, যে কালেক্টর, লয়ার, এগুলো খুঁজে পাই, উই হার্ডলি ফাইন্ড আউট। সেই জন্য আমাদের মোটিভেশন তেমন কিছু পাই না। আর বাচ্চারা দেখে শেখে, বাচ্চাদের বলে শেখানো যায় না। তো আমার যদি কোনো দিন আর্থিক মানে সেই ক্ষমতাটা এখন নেই, হোপফুলি হয়ে যাবে, হলে তোদের সবাইকে আমি হায়দ্রাবাদ, বম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, এই স্টেটগুলো নিয়ে দেখাতে চাই। একমাত্র ট্রাভেলিংয়ে যে এক্সপিরিয়েন্স, ইটস লাইক এডুকেশন। তো বুঝতে পারতে ডিফারেন্সটা কত তৈরি হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে অন্য অন্য স্টেটের। যাই হোক, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ওই আলোচনায় আসছি না। এটা বলার একটাই উদ্দেশ্য, তো 21st সেঞ্চুরিতে পৃথিবী অনেক এগিয়ে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে পড়াশোনা আমাদের করতেই হবে। যেমন আমাদের অক্সিজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ, বেঁচে থাকার জন্য এডুকেশন ইজ ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। তো গুড এডুকেশন যদি না থাকে, ইউ ক্যানট হ্যান্ডেল ইউর ফাইন্যান্স, ব্যাঙ্কিং, ইউ ক্যানট হ্যান্ডেল ইউর হেলথ, ইউর ফ্যামিলি, কিচ্ছু সামাল দেওয়া যায় না। পুয়োর থেকে পুয়োর যেতে চায়, সেটা মেন্টালি, ফিজিক্যালি, সব ক্ষেত্রে। সো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মোদ্দা কথা। আমাদের পড়াশোনা করতেই হবে। স্কুল বন্ধ, সেই জন্য ম্যাক্সিমাম লোকই নেগেটিভ হয়ে গেছে। স্কুল বাচ্চারা গেলে একটা পজিটিভিটি আসে, স্কুল একটা মন্দিরের মতো, যাওয়া দরকার। হোপফুলি খুব তাড়াতাড়ি খুলে যাবে। বি অপটিমিস্ট, সবসময় আশাবাদী রাখবি এবং পজিটিভ চিন্তা ভাবনা করবি। যা হবে হবে, কোনো ব্যাপার না। লাইফে প্রবলেম আসে, আবার প্রবলেম যায়, নো প্রবলেম। ওকে, সেকেন্ড, দেখ, ইন্ডিভিজুয়ালি যদি কেউ চাস যে আমি ইমপ্রুভমেন্ট করতে চাই, আমি জীবনে একটা স্ট্যান্ড করতে চাই, তাহলে ইন্ডিভিজুয়ালি তাকে নিজের একটা ম্যাপ বানাতে হয়। ম্যাপ মিন্স একটা রুটিন বানাতে হয় যে আমি কি কি করতে চাই, এবং সফল হওয়ার একটা মানে কী বলবো, একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কী জানিস? সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন, ডেডিকেশন, কনসিস্টেন্সি
এই তিনটে জিনিস থাকা ভীষণ প্রয়োজন। সেলফ ডিসিপ্লিন, ঠিক সময় মতো ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, নিজের স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া, কেয়ার করা, অ্যান্ড সময় মতো পড়াশোনা করা, সে যেটা নিয়ে পড়ে। অ্যান্ড সেকেন্ড ইজ ডেডিকেশন, কন্টিনিউসলি তার উপরে চিন্তাভাবনা করা এবং কাজ করা। তারপর হচ্ছে কনসিস্টেন্সি। এই যে আজ একদিন পড়লাম, 3 দিন ঘুমিয়ে রইলাম, 3 দিন পরে 7 ঘন্টা পড়লাম, ইট ডাজেন্ট ওয়ার্ক, বিলিভ মি, ইট ডাজেন্ট ওয়ার্ক। তার চাইতে ইটস বেটার এভরি ডে 3 আওয়ার্স, অনলি 3 আওয়ার্স সেলফ স্টাডি। এই নয় কোনো ড্রামা চলছে, পিঠে ব্যাগ নিয়ে হাজার জায়গায় যাচ্ছি পড়তে, ইট ডাজেন্ট হেল্প ইউ। ঠিক আছে, এই যে একটা ড্রামা চলছে না, যে 5টা 6টা টিউশন নিয়ে এই জায়গায় ছুটছি, ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম। বিশেষ করে 24 ঘন্টার দিন হয়, ক্যালকুলেট করে দেখবি তোর কাছে 7 থেকে 8 ঘন্টা সময় পাস, যেটা সেলফ স্টাডির জন্য বা নিজের পড়াশোনার জন্য কাজে লাগানো যায়। সো ইউজ দ্যাট ওয়ান। তার মধ্যে থেকে সময় বার কর। যদি মনে হয় যে এই পড়াগুলো আমি নিজে পারবো, ওই পড়াগুলো ছেড়ে দিয়ে নিজের দিকে ফোকাস কর। যতক্ষণ কোনো মানুষ নিজের উপরে পড়াশোনা বা নিজের উপরে টাইম ইনভেস্ট না করে, তার পার্সোনালি প্রফেশনালি ইমপ্রুভ হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজে পড়াশোনা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, যখনই দেখবি ভালো ভালো স্কুল কলেজের বাচ্চা কাচ্চা আসে না, তাদের একটা ডিফারেন্ট মোটো অ্যান্ড ডিফারেন্ট পার্সোনালিটি দেখতে পাস। ঠিক আছে। তারা কী করে জানিস তো, এভরি 3 মান্থস দে মেক এ প্ল্যান। আবার প্রায়শই দেখবি ফেসবুক ইনস্টাগ্রামে লেখা আসে নিউ ইয়ার রেজলিউশন। আমি এক্সারসাইজে যাচ্ছি, নিউ ইয়ার রেজলিউশন, আই ওয়ান্ট টু স্পিক গুড ইংলিশ। নিউ ইয়ার রেজলিউশন, আই ওয়ান্ট টু বি গুড ফুটবলার। তো এইগুলো হওয়ার জন্য প্রতি বছর একটা প্ল্যান তৈরি করে, প্ল্যান ম্যাপ যাকে বলে। আমারও আছে, লাস্ট ইয়ার একটা প্ল্যান ছিল, ভীষণভাবে সাকসেসফুল হয়েছি, এবং হোপফুলি ইন 2022-তে আমি নতুন আর যেটার উপরে কাজ করছি সেটার উপরে আরও বেশি ভালো কিছু করব। সো হোয়াট আই ওয়ান্টেড টু সে, যে তোদেরও এরকম কিছু প্ল্যান থাকা দরকার, স্পেশালি বড়রা যারা আছিস তাদের, যেমন সোহিনী, ঈশা, বর্ণালী অ্যান্ড পাওয়ান। ওখানে বসো তুমি, না আমি করতে পারছি না তো, বলতে পারছি না। হুম, ওকে, আমি তো কথা শুনছি। ঠিক আছে, তোমায় পরিচয় করিয়ে দেবো। আমি আমার স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমায় ওগুলো করতে হবে। ওকে, মাই সান অ্যাকচুয়ালি ও কিউরিয়াসলি দেখছে যে বাবা কার সঙ্গে কথা বলছে। এনিওয়েজ, ওয়ার আই এম, স্পেশালি ঈশা, বর্ণালী, সোহিনী, পৌলমী। সো ইউ আর ইন এ স্টেজ, যে স্টেজে না নিজের মানে হয় এই পার নয় ওই পার হতে হবে, এমন একটা জায়গায় চলে এসেছিস। সো ডু নট টেক ইউর ক্যারিয়ার ভেরি লাইটলি। পার্টি পলিটিক্স, এগুলো চলতেই থাকবে। আমরা ইন ওয়েস্ট বেঙ্গল উই লাভ সেলিব্রেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট অলওয়েজ, বাট উই ডো নট ওয়ান্টেড টু ওয়ার্ক হার্ড অন ইউর ক্যারিয়ার। ঠিক আছে। সো দিস টাইম ইউ নিড টু টেক থিংস সিরিয়াসলি। আই ডোন্ট নো বর্ণালী তুই কী করছিস আজকাল, বাট যাই করছিস আই এম শিওর ভালো কিছু করছিস। গত 1 মাস দেখা হচ্ছে না, হোপফুলি সি ইউ সুন। ঈশা অ্যান্ড সোহিনী, তোদের দুজনকে বলবো, ক্লাস 12 অ্যাকাডেমিক এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো ওই পরীক্ষাটা সময় নিয়ে ভালো করে পড়াশোনাটা কর, দে। পোলো, ইউ আর ভেরি বাবলি গার্ল অ্যান্ড আই লাইক ইউ সো মাচ, কিন্তু প্রবলেম হচ্ছে তুই ভীষণ লেজি, পড়াশোনা করতে চাস না, বা তোকে জোর করে পড়াতে হয়, হুইচ ইজ নট গুড। আমি চাই যে তুই সেলফ অ্যান্ড অটোমেটেড হয়ে যায়। সেলফ অ্যান্ড অটোমেটেড কী হয়, কিছু ছেলে মেয়ে থাকে যারা নিজেরাই পড়াশোনা করে, নিজেরাই পারফর্ম করে, তোকে একটা স্টেজে নিয়ে চলে এসছে। সেটার জন্য তোর মাকে থ্যাংক ইউ বলতে চাই। তোর মা অনেকই দেখি সারাদিন তোকে মোটিভেট করতে থাকে, খুঁজে খুঁজে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সো দিস ইজ ভেরি গুড। ওকে, সো পোলো, আই সি ইউ সুন। স্যাটারডে হয়তো ক্লাসে তোকে দেখতে পারি, তোর জন্য আরও অনেক কিছু রয়েছে। ওকে, সো যেটা বলছিলাম, বাদ বাকি সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে 2022-র জন্য কিছু ভালো কিছু পরিকল্পনা কর। ক্লাসে যেই সাবজেক্টগুলোতে তোর উইক আছে সেই সাবজেক্টগুলোর উপরে ভালো করে পড়াশোনা কর। স্পেশালি সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইংলিশ বলা শিখলেই হবে না, উই নিড এ গুড জবস ইন দ্য সেন্স বিজনেস করতে চাই, জবস করতে চাই, যাই করতে চাই, ম্যাথস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কটা সাবজেক্টের উপরে ভালো জোর আন, যদি কমজোর থাকিস সেটার উপরে। স্পেশালি হাতের লেখার উপরে জোর দে। সূর্য, আতিক্স, তোদের হাতের লেখা, তোরা বাংলা এখনও পর্যন্ত সেন্টেন্স গঠনে এত ভুল থাকে যে খাতা দেখতে ইচ্ছা করে না, বিশ্বাস কর। বাট তোরা মুখ দিয়ে যখন বলিস তখন মনে হয় না তোরা কত জানিস, কত কিছু পারিস। ঠিক আছে, বাট সব পরীক্ষা তো মুখে মুখে হবে না রে ভাই, লিখতে হবে, লিখে প্রুভ করে দিতে হবে, ইয়েস আই নো
ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আদিতি, ইউ লুক সো গুড বাট ইউর হ্যান্ড রাইটিং ইজ সো পুয়ার, যেটা আমার একদমই পোষায় না। অনুষ্কা, তুই কি বলবো, এত স্লো এক্সাম দিস যে তোর মনে হয় তোকে খাতা দিলে 100 মার্কসের পরীক্ষা দিলে মনে হয় যেন 16 দিনের পরীক্ষা দিচ্ছিস, যে 16 দিন পরে তোর থেকে আমি খাতা চাইবো। দ্যাট ইজ অলসো নট গুড থিংস। আবার তোদের মধ্যে অনেক ভালো জিনিসও আছে, সেটা হচ্ছে তোরা ভুললে শুনিস এবং সেটা করার চেষ্টা করিস। তো এই রইল তোদের জন্য। সো আমি বলবো যে 2022-তে মেক সাম প্ল্যানস ফর ইউর ক্যারিয়ার। ইংলিশ, বাংলা, যা যে সাবজেক্টে মনে হয় যেন আমার আরও ভালো কিছু করা দরকার সেগুলো করব। এবং ওয়ার্ক, প্লিজ এইটা মেনটেন করার চেষ্টা কর। ডেইলি 2-3 ঘন্টা 3 ঘন্টা, 2 ঘন্টায় কিচ্ছু হয় না, এতগুলো সাবজেক্ট 3 ঘন্টা অন্তত মিনিমাম নিজের জন্য পড়াশোনা কর। ডু নট মেক এনি ড্রামা, প্লিজ ডু নট মেক এনি ড্রামা যে আমি এখানে পড়তে যাচ্ছি ওখানে পড়তে যাচ্ছি। ইস্ট জাস্ট ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নিজের পড়াশোনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই ড্রামাটা করে থাকে, ঠিক আছে? সো আই ডো নট নো সবাই হয়তো আমার এই কথাটা ভালোভাবে নেবে কি নেবে না, বাট তাও আমার যতদূর মনে হয় নিজের জন্য সময় বার করা, নিজের জন্য পড়াটা বেশি দরকার। মানে এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেভ ইউর ইম্পর্টেন্স টাইম অ্যান্ড ইউজ ইট প্রপারলি। ওকে, এটা গেল। অ্যান্ড 2nd জানুয়ারি তোমাদের পিকনিক চলছেই। সূর্যর মা দিদি অনেক হেল্পফুল, অনেক কোঅর্ডিনেশন করেছেন, থ্যাংক ইউ সেই জন্য। কৃষাণুর বাবা মা দুজনেই অনেক হেল্পফুল, অনেক কিছু করছে। তো ওনাদের কাছে আমি থ্যাঙ্কফুল স্পেশালি। প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি, সবার সঙ্গে অত ব্যক্তিগত অত বেশি আমার এখনও জানা পরিচয় হয়ে ওঠেনি, আশা করছি হয়ে যাবে। নেক্সট, ইন্ডিভিজুয়ালি যদি পারফরমেন্সে আমি যদি আসি, যে কজনকে পড়াই তার মধ্যে কার কার মধ্যে ভালো কার কার মধ্যে খারাপের মধ্যে আসি, সেই ডিসকাশনটাও আজকে দরকার। সেটা হচ্ছে, সি, যতজনকে পড়াই তার মধ্যে সবচেয়ে বেশি এনার্জেটিক অ্যান্ড সেলফ মোটিভেটেড আমার এখন পর্যন্ত এই ব্যাচে লাগে, সে হচ্ছে সঞ্জনা। ওকে কোনো সময় বলতে হয় না যে তুই পড়ে আয় বা পড় নতুন কিছু, ওর মধ্যে নিজেদের আপনি আপনি কিউরিয়াসিটি থাকে এবং আপনি আপনি নিজে নিজে পড়াশোনা করে। সো আই ফিল ভেরি প্রাউড যে ওর মধ্যে কোয়েশ্চেন থাকে, জিজ্ঞেস করে অ্যান্ড সেগুলো সলভ করে। নাইস। অ্যান্ড নেক্সট, আমি যদি অনুষ্কার ব্যাপারে আসি, অনুষ্কা, তুই অনেক দিন থেকে পড়ছিস, আমি জানি ইউ আর ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট চাইল্ড। তো তোর সঙ্গে সমস্যা এই চলছে যে তুই একটা সার্টেন জায়গায় এসে নিজেকে স্টপ করে ফেলেছিস। আই মিন, যতদিন হাবড়ায় ছিলি ততদিন একটা অন্য জায়গায় ছিল, যবে থেকে জয়তারায় গেছিস আই ডোন্ট নো কী প্রবলেম চলছে। পড়াশোনার যে মান, একটা কোয়ালিটি, সেই ইমপ্রুভমেন্টটা পাচ্ছি না। এমনি ক্লাসে পারিস পড়া সব কিছুই মোটামুটি, সেটা মোটামুটি চলছে। অ্যান্ড আই ডো নট বিলিভ ইন মোটামুটি, ঠিক আছে? মোটামুটির জন্য তোরা আমার কাছে কেন আসবি? আই অলওয়েজ বিলিভ যে আমার স্টুডেন্টরা এক্সক্লুসিভ এবং অন্য কিছু ভালো কিছু করবে। আমি কেন জানিস অনুষ্কা তোর মাকে এত ভালোবাসি, বা তোর মা আমার কাছে পড়েছে অনেক দিন, ঠিক আছে? আমি দেখেছি যে রিঙ্কু অনেক ডেডিকেটেড। আমি যাই পড়া দিতাম, ও যে করে হোক বাই হুক অর কুক সেটা লিখে দেখে যেমন করে হোক পড়ে আসতো, অ্যান্ড উইদিন 3 মান্থস শি ক্যান স্পিক গুড ইংলিশ। সেটা দেখে আমার খুব সারপ্রাইজ লেগেছিল এবং সেই জন্য ওর প্রতি আমার এত সম্মান আর ভালোবাসা দুটোই থাকে। অ্যান্ড আই এম শিওর রিঙ্কু ঠিকঠাক গাইড করছে, এবং রিঙ্কুকেও থ্যাংক ইউ বলতে চাই। ঝড় ঝাপটা এই ওই এতগুলো টিউশন মাস্টারের কাছে নিয়ে যায়, স্কুটি চালিয়ে রিঙ্কু আস্তে গাড়ি চালাবা অনেকবার পড়েছো। সো দিস ইজ নট গুড, ঠিক আছে? অ্যান্ড ওকে, নেক্সট আসি আদিতি, ইউ আর এ ফ্যান্টাস্টিক, সব কিছুই ঠিকঠাক। বিলংস টু এ গুড ফ্যামিলি, আই মিন এভরি ওয়ান বিলংস টু এ গুড ফ্যামিলি। বাট আদিতি, তোর প্রবলেম হচ্ছে কি বলতো, তুই হেভি স্লো চলছিস, মানে বড় হয়েছিস, মানে তোর যে আরও কতটা ইমপ্রুভ হওয়া দরকার, আর তুই চাইলে সেটা করতে পারিস, দ্যাট আই নো, সেটা তুই করছিস না। এবং আমি চাইবো নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সেই ইমপ্রুভমেন্ট আমি তোকে দেখতে চাই এবং তুই করে আনবি। ওকে, এইটুকুই তোর জন্য বলবো। নেক্সট, সূর্য, প্রচণ্ড ক্লাসে ডিস্টার্ব করিস ভাই, ওটা করিস না, অন্যদের পড়াতে পারি না। বদমাশি করুক যাই করুক, সূর্য অনেক কিছু শিখে গেছে, ক্লাস 5-এ পড়ে, আরও শিখবে আই এম শিওর। আর কি বলতে পারি, সূর্য একটু ডিসিপ্লিন, টাইম মতো পড়াশোনা কর। আর পারিস বলে সব কিছু টেকেন ফর গ্র্যান্টেডলি নিস, নতুন কিছু শেখার ইচ্ছে নেই
সেটা ঠিক নয়। নতুন কিছু শেখানোর জন্য তোদের সাপোর্ট এবং তোদের যে হোম টাস্কগুলো করাই সেগুলো যদি না দিস আমার পক্ষে সম্ভব হয় না। নতুন কিছু ক্লাসে নতুন নতুন জিনিসপত্র আমার কাছে এত লিস্ট আছে না, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি এখনও পর্যন্ত যেগুলো করছি সব বেসিক বেসিক করছি, অ্যাডভান্সে আমি হাতই দিই। ডিবেট করাবো, ডিবেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক স্পিকিং করাবো, সেগুলো তখনই সম্ভব যখন তোদের বেসিক ভালোভাবে ক্লিয়ারিটি আসবে। ওকে, নেক্সট আসি আমরা ঈশা। ঈশা 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 আই থিঙ্ক ইউ নিডেড 3-4 months টাইম। তুই যদি ইন্ডিভিজুয়ালি আমার কাছে মানে ক্লাসে ইন্ডিভিজুয়াল নট ইন্ডিভিজুয়ালি ইন দিস ব্যাচ কন্টিনিউ করিস, শোনে মেয়েটা এবং করবে আই এম শিওর। আমি জানি ওর ক্লাস 12-এর চাপ আছে, সেই জন্য ওকে বেশি কিছু করিনি, ইভেন দো শোয়নি। শি ইজ এ ফ্যান্টাস্টিক গার্ল। ও ভালো পড়াশোনা করতে চায়, খুবই ইচ্ছুক অনেক দিন থেকেই, মানে সেই খুঁজে খুঁজে ট্রেন ধরে আসা ওর বাবা মার সঙ্গে। আমি জানি শি ইজ ভেরি ডেডিকেটেড, বাট ক্লাস 12 চলছে, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর মানে প্রেশার। ওই বইগুলো বেশি পড়া ইম্পর্টেন্ট। সেকেন্ড, বর্ণালী সব কিছু পারিস, সব কিছুই বলতে পারিস, বাট ইউ ডু নট প্র্যাকটিস। কেন প্র্যাকটিস করিস না সেটা আমি বুঝি না। তোকে আমি প্রজেক্ট দিলে প্রজেক্ট করিস না, সেটা হচ্ছে ল্যাক অফ কী বলবো এনার্জি অ্যান্ড কনফিউশন, ইলিউশন, অনেক কিছু তৈরি হয় তোর মধ্যে, কোনো একটা ডিসিশনের উপরে টিকে থাকিস না, সেটা একদম ঠিক না। একটা ডিসিশন নে এবং সেটার উপরে টিকে থাক, 2-3টে বই পড়, ফিনিশ ইট অ্যান্ড গো হ্যাপিলি। ঠিক আছে, সেটা আশা করি তুই এলে 2-3টে বই তোকে পড়াতে পারবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আতিক, হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্ট দরকার ভীষণভাবে। তোর হাতের লেখা কিচ্ছু বুঝতে পারি না, সেন্টেন্স এত ভুল লিখিস, কোথা থেকে কোথায় চলে যাস। লাস্ট 1 month ইউ হ্যাভ ইমপ্রুভড লট, 1 মাসে অনেক ভালো ইমপ্রুভমেন্ট করেছিস, আমার ভালো লাগে। তোর বাবা একজন দারুণ বাবা, তো তোর বাবার অনেক স্বপ্ন, আই এম শিওর তুই সেগুলো পূরণ করবি অ্যান্ড তোকে করতেও হবে। নেক্সট হলো পৌলমী, ক্লাসে দুবার টপার, থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করছিস। বাট তোকে যেই জায়গায় আমি দেখতে চাই, সায়েন্স আমি নিয়েছি, ঠিক আছে, আমাদের বাঙালিদের সারা বছর এইসব চলবে, দুর্গাপূজা, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান। অন্য অন্য স্টেটে এত পূজা, এত আর্চনা, এত সেলিব্রেশন হয় না, সেই জায়গায় ছেলেমেয়েরা অনেক টাইম ম্যানেজ করে নিজের জন্য বার করে এবং তারা বোঝে যে ক্যারিয়ারে টাইম ইনভেস্ট করা বেশি ইম্পর্টেন্ট র্যাদার দেন গোয়িং ফর আউটিং, গুড ড্রেস, বাইং থিংস অ্যান্ড হ্যাভিং গুড টাইম, হ্যাভিং গুড ফুড। ফেস্টিভ্যালের শেষ নেই, এগুলো ইটস ভেরি ওয়েস্টিং অফ টাইম। বিশ্বাস কর, স্টুডেন্টদের জন্য ভীষণ ক্ষতিকারক। আমি দেখি এই অশোকনগর ফুড ফেস্টিভ্যাল চলছে, অল্প বয়সী ক্লাস 9, 10, 11, 12 সব ওখানে উপস্থিত, আমারই ছাত্রছাত্রী, ওদের দেখলাম। আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, আমি মনে মনে ভাবছিলাম যে এরা পড়াশোনা কখন করে, ওই জায়গায় 10টা 11টা অবধি কাটায়। অ্যান্ড এই ফেস্টিভ্যাল, এত ফেস্টিভ্যালের পরে আবার মেলা এতগুলো, সো প্লিজ এগুলো বোঝার চেষ্টা কর, এগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা কর, ঠিক আছে? ইউজ ইউর টাইম প্রপারলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কৃষাণু, ঘুম থেকে ওঠ, ঘুম থেকে টাইম মতো ওঠ, পড়াশোনায় মন দে, বাচ্চা ছেলে তুই, অনেক কিছু তো শেখার আছে। মোবাইলটা একদমই ভুল ধরিস না, ঠিক আছে? সায়ন, আই এম শিওর তুই একদিন ভালো ফুটবলার হবি এবং তোকে হতেও হবে, এবং সেই জন্য পড়াশোনা খুব ইম্পর্টেন্ট, দরকার। পড়াশোনা তুই করছিস, আমার ভালো লাগে তোর এনার্জি। সৃজিতা, ইউ আর মোস্ট ফ্যান্টাস্টিক অ্যান্ড এনার্জেটিক স্টুডেন্ট। সবারই ইন্ডিভিজুয়ালি এক একজনের এক একটা থাকে, মোস্ট এনার্জেটিক অ্যান্ড এক্সাইটিং। তোকে দেখলে মনে হয় যেন শুধু ইংলিশ বলবো এরকম একটা ফিল আসে, আই ফিল সো হ্যাপি। বাট মোবাইল, লাস্ট ক্লাসে মোবাইল দেখে কেমন একটা ডিসঅ্যাপয়েন্টেড টাইপের কেমন একটা করলে আমি বুঝতে পারলাম না। আই এম শিওর এবার ভালো কিছু হবে, আশা করছি। সায়নদীপ, আমার সায়নদীপ সায়নদীপ অনেক কিছু শিখে গেছে। ইভেন আরশি, ওয়ান অফ দ্য মোস্ট বাবলি গার্ল ইন আওয়ার ব্যাচ, ঠিক আছে? আই এম এ গান। যখনই তোকে দেখি আমি একটা আলাদাই আনন্দ পাই। তুই কম বয়সে অনেক কিছু শিখছিস, আই এম শিওর আর ভালো কিছু শিখবি। এবং যেই টাস্কগুলো অল্প অল্প দিচ্ছি না তোদের, স্পেশালি বাচ্চাদের, সায়নদীপ, আরশি, সৃজিতা, অভ্র, অভ্র যদিও বড় হয়ে গেছে এবং ও পড়াশোনাটা সিরিয়াসলি করে, ঘুম থেকে ওঠে না, স্কুল খুললে ঠিক হয়ে যাবে, ওর মা বাবা পরেশান থাকে, ওকে একটা ফুটবল কোচিংয়ে কিছু ঢুকিয়ে দাও, তো ও ঠিক হয়ে যাবে। আর কেউ মিস করে গেল, তো তোদের যেমন হোম টাস্কগুলো দিই অ্যাজ ইট ইজ এগুলো করেই আয়, ঠিক আছে?
দেখবি আপনি আপনি কবে তুই নিজের ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট জানিস তো তোদের ইংলিশ বলার জন্য? আপকামিং যত সেন্ট্রাল গভর্নমেন্টের জব বলিস, যে কোনো প্রাইভেট কোম্পানি বলিস, যাই বলিস, ইফ ইউ স্পিক ফ্লোলেস ইংলিশ না, 10জন ইন্টারভিউ দিতে গেলে সবার আগে তোকে সিলেক্ট করে আলাদা জায়গায় নিয়ে বসুন, আলাদা চোখে দেখবে। মানে তোর 50% জব ইজ ডান। ইটস নট অনলি জব, সব ক্ষেত্রে তোকে হেল্প করবে। তুই যেখানেই যাবি, যে কোনো ইনস্টিটিউট, হসপিটাল, যেখানেই যা, 2 লাইন ইংলিশ বলবি। যদি সামনের জন যদি ইংলিশ বোঝে বা বলে, সেই সময়ে বলা উচিত। তো দেখবি তোর একটা আলাদাই মর্যাদা, একটা আলাদাই ভালোবাসা পাবি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল, একদম ফ্লোলেস। আর কি বলতে চাই, সো আমি 2022-তে দেখতে চাই প্রত্যেকের যেন একটা গোল থাকে যে আমি এটা করতে চাই, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যেন আমার মেসেজ করেছে যে স্যার বা দাদা, আমি এই গোল সেট করেছি, এটার উপরে আমি কাজ করব। সো আমি দেখতে চাই এরকম কিছু করছিস, ঠিক আছে? আদিতি পড়াশোনায় জোর দে। অনুষ্কা, তোর তোর প্রফুল্লনগরে যখন তুই পড়তি আরও বেশি ভালো পড়াশোনা করতি, এটাই বলবো। তুই নতুন স্কুলে দিলাম, আমি পড়াশোনার সিস্টেমটাই বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তো টিচারকে জিজ্ঞেস করি, সৌরিককে, ও বলে ভালো পড়াশোনা, ভালো চলছে। আই ডোন্ট নো কী চলছে না চলছে, আই এম শিওর ভালোই চলছে হবে হয়তো, কিন্তু আই এম নট স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি। আতিক, সি নিড টু ইমপ্রুভ ইট। স্পেশালি বড়দের বলবো, বড়দের মধ্যে আর কি আছে, পোলো, কাম সুন, হোম টাস্ক যেগুলো দিয়েছি গ্রাফিক্সের, সেগুলো প্লিজ ফিনিশড ইট। খুব স্লো চলছে ক্লাস, অনেক কিছু এর মধ্যে শেখানো যেত, ঠিক আছে, সেগুলো হচ্ছে না। তোকে নিয়ে আবার টেনশন আছে। ফিজিক্স, কেমিস্ট্রি আমি ধরিয়েছি, সবগুলো নিয়ে বের করা দরকার এবং ভালোভাবে বেরোবো। অ্যান্ড আর কাউকে ছেড়ে দিলাম, আর কাউকে মিস করে গেছি। সঞ্জনা, ওকে, সঞ্জনাকে নিয়ে কী বলবো? সঞ্জনা দারুণ পড়াশোনা করছে। তুই এরমই থাক, বাস তুই একটু জোরে জোরে রিডিং পড়া অভ্যাস কর বাড়িতে। দেখবি তোর যে গলার যে টোন বা সাউন্ডের সমস্যা, সেটা খুব তাড়াতাড়ি সমস্যা হয়ে গেছে। আর সঞ্জনার মম, ওকে নিয়ে টেনশন করতে হবে না। ওর যে সমস্যাটা চলছে সেটা কি বলবো, ও বয়স ছোট, একটু বড় হয়ে গেলে, ওর 12-14 বছর বয়স হলে দেখবেন সেটা দূর হয়ে গেছে। সো এই রইল, নাথিং। আর আর কিছু বলার মতো কিছু নেই আই থিঙ্ক। সো ভালো থাকিস, মজা কর। স্যাটারডে দেখা হচ্ছে সবার সঙ্গে। 2nd জানুয়ারি আমরা তো পিকনিক যাচ্ছি। গেমস কী কী খেলবি ওইটা একটু সাজিয়ে নিস। সূর্য, অনুষ্কা, আদিতি কী কী গেমস খেলা যায় সে পোলোমি গেমস কী কী খেলা যায় সেটা নিয়ে একটু দেখে নিস। দ্যাটস অল আই থিঙ্ক। কাউকে যদি মিস করে যাই তো প্লিজ সে আমায় টেক্সট করে জানাতে পারি। সো আই মেক অ্যানাদার ভিডিও ফর হিম অর হার। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ লাভিং প্যারেন্টস। প্রত্যেক বাবা মাকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই যে আপনাদের প্রত্যেকের বাচ্চাই খুব ভালো, মানে যতটা ডেডিকেটেডলি আপনারা পড়ান, সময় দেন। একটা কথা লাস্ট টাইম বলতে চাই বাবা মাদের জন্য, কোনো বাবা মার যদি স্যাক্রিফাইস না থাকে, তার ছেলে বলুন, মেয়ে বলুন, আপনি যেই ফিউচার দেখেন তার জন্য, সেটা তৈরি করা সম্ভব হয় না। সো বাবা মাকে টাইম দিতে হবে ছেলে মেয়ের জন্য, নিয়ে বসতে হবে কী চলছে না চলছে। এই নয় টিউশন মাস্টারের কাছে দিয়ে দিলাম, উনি ব্যাপারটা পুরো দেখতে হবে। অ্যাটলিস্ট প্রতিদিন না পারুন, সপ্তাহে একদিন অন্তত চেক করুন বই খাতাগুলো নিয়ে, তোর এই সপ্তাহে কী করেছিস। সেটা সায়েন্স হতে পারে, সেটা ইংলিশ স্পিকিং হতে পারে, সেটা ফুটবল হতে পারে। আস্ক ইউর চাইল্ড কোয়েশ্চেন যে কী চলছে কী না হচ্ছে, দেখবেন আপনি জবাব পেয়ে যাবেন, এবং আপনার বাচ্চার ওর পড়াশোনার প্রতি আরও বেশি কনসেন্ট্রেশন পাবে। বাচ্চাদের না জিজ্ঞেস করলে না, ওরাও ভাবতে শুরু করে এটার কোনো গুরুত্ব নেই। আর আরেকটা কথা বলবো, সত্যি পড়াশোনা সহজ জিনিস নয়। আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকেই জানি যে পড়াশোনা খুব সহজ, খুব সহজ। ইটস নট। তাহলে আমরা প্রত্যেকেই আইপিএস, ডক্টর, লয়ার থাকতাম। তো যারা পড়াশোনা করে, বাচ্চাদের উপর প্রচুর প্রেশার থাকে, তো ওদেরকে একটু মাঝে মধ্যে এনকারেজ করবেন। তার সঙ্গে সঙ্গে ওদের কাছে কোশ্চেনে জিজ্ঞেস করুন যে তুই এই সাবজেক্টগুলো কী কী পড়েছিস, জাস্ট নর্মালি আসতে।
আর ওরা যা উত্তর দেয় সেটা একবার নেবার চেষ্টা করুন। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।